আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। যারা অভ্যুত্থানের একক দাবিদার তাদের কাছে শহীদদের লিস্ট নেই কেন, বলছেন রিজভী। এদিকে 18 কোটি জনগণের ইউনুস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না, বলছেন ফারুক। জানাবো প্রধান উপদেষ্টার কালো কুর্তা রহস্য, জানালেন প্রেস সচিব। পদত্যাগ নয়, আলোচনার মাধ্যমে সব পক্ষ সমঝোতামূলক সমাধানে আসুন, বলছে এবি পার্টি। এবং সর্বশেষ জানাবো পোস্টার লাগানো নিয়ে দ্বন্দ্ব, গুলিতে বিএনপি কর্মী নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা অভ্যুত্থানের একক দাবিদার তাদের কাছে শহীদদের লিস্ট নেই কেন, বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজকে আমরা যতটুকু স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি এর জন্য যারা নিজের জীবন দিয়েছেন তাদের মধ্যে অন্যতম শহীদ বীর আরমান মোল্লা। যে লোকটি জীবন দান করেছেন দেশের মুক্ত বাতাস কেনার জন্য, সে পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে, এটা অত্যন্ত মর্মান্তিক। তিনি বলেন, যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এই বিষয়গুলো আরো খবর নেওয়া উচিত ছিল। তারা তো নিজেদের বিপ্লবের একক দাবিদার মনে করছেন, তারা একক দাবিদার, তাদের কাছে শহীদদের লিস্ট নেই কেন? যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এই বিষয়গুলো আরো খবর নেওয়া উচিত ছিল। তারা তো নিজেদের বিপ্লবের একক দাবিদার মনে করছেন, যারা একক দাবিদার তাদের কাছে শহীদদের লিস্ট কেন নেই? রিজভী বলেন, আমরা আরমানের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এখানে এসেছি। এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রচারের পর গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি এ পরিবারের দায়িত্ব নেন এবং আমরা বিএনপি পরিবার, আমাদেরকে তিনি তার বাড়িতে পাঠিয়েছেন। 18 কোটি জনগণের ইউনুস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই, বলছেন ফারুক। আপনি ব্যক্তি ইউনুস নন, বাংলাদেশের 18 কোটি ইউনুস, আমরা আপনাদের পদত্যাগ চাই না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এ কথা বলেছেন। ডক্টর ইউনুসের প্রতি আস্থার কথা জানিয়ে ফারুক বলেন, আপনার মতো সচেতন নাগরিক যিনি বিশ্বের দরবারে আমাদেরকে গর্বিত করেছেন, আপনি নোবেল জয়ী। আপনি ব্যক্তি ইউনুস নন, বাংলাদেশের 18 কোটি ডক্টর ইউনুস। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি, পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য জানি না, এনসিপি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই। জয়নুল আবদিন ফারুক আরো বলেন, এই খবর কতটুকু সত্য জানি না, এতে আমার মনটা বড় খারাপ হয়েছে। আপনাকে কি জন্য বসিয়েছিলাম, আপনাকে কেন বসিয়েছিলাম? 9 মাস আপনি কি সেই পথে এগোতে পেরেছেন? পারেননি। না পারার কারণ ও বিষয় আমরা জানতে চেয়েছি। 3 উপদেষ্টার পদত্যাগের দাবির বিষয়ে বিএনপির এই শীর্ষ নেতা আরো বলেন, নির্বাচনের জন্য আপনাদের বসিয়েছিলাম, 9 মাস হয়ে গেল, নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না। কাদের কান পড়ায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে আপনাদের 3 জন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। দেশে চলমান অস্থিরতার জন্য জয়নুল আবদিন ফারুক বলেন, দেশে এখন একটি অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতার হোতা কারা? কারা এই পরিস্থিতির সৃষ্টি করেছে? কারা নির্বাচনে বিলম্ব ঘটাতে চায়? আমরা এই প্রশ্নগুলো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো মহান ব্যক্তির কাছে রেখেছিলাম। তিনি নাকি বলেছেন জুলাইয়ে নির্বাচন হবে, যদি রোডম্যাপ দেওয়া হতো তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম, মামলা খেয়েছি, হাসিনার শাসনামলে কারাভোগ করেছি, তারাও আপনার সঙ্গে বসতে পারতেন। কিন্তু এখনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি। তাই আমরা মনে করি অস্থিরতার পেছনে যদি আপনারা দায়ী থাকেন তাহলে বিএনপি কখনোই তা মেনে নেবে না। প্রধান উপদেষ্টার কালো কুর্তার রহস্য, জানালেন প্রেস সচিব। সাধারণত বাংলাদেশের গ্রামীণ চেকে বোনা পোশাকেই স্বচ্ছন্দ বোধ করেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরও পোশাকে কোনো পরিবর্তন আনেননি তিনি। সাদামাটা পোশাকেই দেশ বিদেশ ঘুরে বেড়াতে দেখা যায় ডক্টর ইউনুসকে। তবে এর ব্যতিক্রম দেখা গিয়েছিল পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে। বিশ্ব ব্যক্তিত্বদের সঙ্গে ডক্টর ইউনুসকে সেদিন কালো কুর্তা পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল। অবশেষে সেই কালো কুর্তার রহস্য সামনে আনলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব ডক্টর ইউনুসের কালো কুর্তা পরিহিত অবস্থায় 2টি ছবি শেয়ার দিয়ে তার পোস্টে লিখেছেন, আমরা তখন কাতারে ছিলাম। অধ্যাপক মোহাম্মদ ইউনুস আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। কাতারে যাওয়ার কয়েক ঘন্টা আগে আমরা পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর শুনতে পাই। তিনি আরো লিখেছেন, আমাদের সফরের দ্বিতীয় দিনে জানাজার তারিখ ঘোষণা করা হয় এবং প্রধান উপদেষ্টা তার দীর্ঘদিনের বন্ধু এবং দরিদ্র প্রান্তিক মানুষের একজন মহান নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গণসংযোগ যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সমস্যা ছিল যে শেষকৃত্যে যোগ দিতে হলে কালো পোশাকের প্রয়োজন ছিল, বিশেষ করে কালো স্যুট। অধ্যাপক ইউনুস বহু দশক ধরে
করে স্যুট পরা বন্ধ করে দিয়েছেন। তিনি যে সেখানেই যান না কেন তিনি বাংলাদেশের গ্রামীণ চেকে বোনা কুর্তা পরেন। আমরা জানতে পারি তার এই একটি কালো কোটি আছে, কিন্তু কোনো কালো কুর্তা নেই। শফিকুল আলম আরো লিখেছেন, তার ব্যক্তিগত কর্মীরা দোহার বেশ কয়েকটি বাজারে কালো কুর্তা খুঁজলেন, কিন্তু আমরা যেগুলো পেয়েছি সেগুলো খুব বেশি দামি ছিল। তাই আমরা সাধারণ বাজারে গিয়েছিলাম এমন কোনো দর্জির খোঁজে যারা কয়েক ঘন্টার মধ্যে কালো কুর্তা সেলাই করতে পারে, কিন্তু এখানেও কপাল বন্ধ। তিনি আরো লেখেন, পরে আমরা এমন একটি দোকান খুঁজে পাই যেখানে উপমহাদেশের দর্জি ইউনুসকে চিনতেন। তিনি রেকর্ড সময়ের মধ্যে কালো কুর্তা তৈরি করতে রাজি হন, আর এতে আমাদের মাত্র প্রায় 5,000 টাকা খরচ হয়েছিল। পদত্যাগ নয়, আলোচনার মাধ্যমে সব পক্ষ সমঝোতামূলক সমাধানে আসুন, বলছে এবি পার্টি। রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতিতে ডক্টর ইউনূসের পদত্যাগ নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে সব পক্ষকে সমঝোতামূলক সমাধানে পৌঁছার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের আগ্রহ প্রকাশকে কেন্দ্র করে জাতির মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠা, অনিশ্চয়তা ও জটিল পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। মঞ্জু বলেন, গত কয়েক মাস ধরে দেশে যে পরিস্থিতি ঘুরপাক খাচ্ছিল এবং সরকারের সঙ্গে বিভিন্ন পক্ষের যে দূরত্ব দৃশ্যমান হচ্ছিল তাতে আমরা উদ্বিগ্ন ছিলাম। আমরা বলেছিলাম এটা বন্ধ না হলে ক্রমশ জটিলতার সংকট দেখা দেবে। প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ নেই বলেও আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম। গত কয়েকদিনে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি বক্তব্য, 6 জন উপদেষ্টার পদত্যাগের দাবি, যমুনা অবরোধ করে গত কয়েক মাসে নানা দাবি দেওয়া আন্দোলন এবং সর্বশেষ সোশ্যাল মিডিয়া ও কিছু সংবাদপত্রে সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেসে দেওয়া বক্তব্যে প্রচার ব্যাপক ধূম্রজাল তৈরি করেছে। স্পষ্টত সরকারের সঙ্গে বিএনপি ও এনসিপির সম্পর্কের অবনতি লক্ষ্য করা গেছে। সেনাপ্রধানের নামে প্রচারিত বক্তব্য থেকে বোঝা গেছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়গত ঘাটতি রয়েছে। এসব বিষয়কে অনাকাঙ্ক্ষিত আখ্যায়িত করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ রাখার জন্য সরকারের উপদেষ্টারা কোনো উদ্যোগ নেননি। কোনো উপদেষ্টা তৎপরতা কর্মকাণ্ড রাজনৈতিক দলগুলোর পরস্পর সংহতি ও জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। ছাত্রদের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি কিছু কিছু বিষয়ে অহেতুক বিবাদে লিপ্ত হয়ে নিজেদের ইমেজ ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করেছে। এবি পার্টির চেয়ারম্যান বলেন, বিএনপি সহ বড় কয়েকটি রাজনৈতিক দল সংস্কার, বিচার, নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধকরণ প্রসঙ্গে একের এক এক রকম বক্তব্য দিয়েছে। বড় দুটি দল নিজেদের ক্ষমতা কেন্দ্রিক বিভেদে লিপ্ত হয়ে প্রশাসনকে অকার্যকর ও আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটিয়েছে। এসব বিষয়ে সরকারের অবস্থান ছিল স্পষ্ট দুর্বল। নির্বাচনের রোডম্যাপ নিয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসা এবং সরকার অনির্দিষ্ট মেয়াদে দীর্ঘকাল ক্ষমতায় থাকতে চায়, এরকম একটি সন্দেহ সংশয় কোনো রাজনৈতিক দলের মধ্যে প্রকটভাবে দেখা দিয়েছে। এসব বিষয়ে আমরা বারবার অনুরোধ জানানো সত্ত্বেও বিবাদমান পক্ষগুলো বসে ভুল বোঝাবুঝি দূর করার কোনো পদক্ষেপ নেয়নি। সেনাবাহিনী প্রধানের সর্বশেষ বক্তব্য প্রসঙ্গে মুজিবুর রহমান মঞ্জু বলেন, ওনার বক্তব্যটা আমরা সোশ্যাল মিডিয়া ও সংবাদপত্রের মাধ্যমে জেনেছি, কোনো সরকারি তথ্যসূত্র বা সংস্থার অফিসিয়াল বক্তব্য আকারে পাইনি। বিস্তারিত বক্তব্যটা আইএসপিআর বা সরকারি তথ্যসূত্রের আলোকে এলে ভালো হতো। সেনাপ্রধান এর আগেও 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন। বিডিআর বিদ্রোহের বিচার, ইনক্লুসিভ ইলেকশন ও সংস্কার বিষয়ে তিনি খোলামেলা কথা বলেছেন। তিনি বলেন, আমরা যতটুকু জানি সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বিশেষ ধরনের সরকার, যেখানে সেনাবাহিনী ও সরকার নিবিড়ভাবে কাজ করছে। অতএব সরকার ও সেনাপ্রধানের বক্তব্যকে আলাদা করে দেখার সুযোগ নেই। তিনি করিডোর, চট্টগ্রাম বন্দর ইজারা ইস্যু সহ যেসব বিষয়ে কথা বলেছেন তাতে সরকারের মতের সঙ্গে তার দ্বিমত পরিলক্ষিত হয়েছে। এটা জাতির কাছে ভুল বার্তা পৌঁছে এবং জটিলতার নতুন মাত্রা যোগ করে। সরকারের উচিত সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে একটা সমাধানের পথ বের করা। এবি পার্টির চেয়ারম্যান বলেন, এনসিপি প্রধান নাহিদ ইসলামের বরাত দিয়ে জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের আগ্রহ সংক্রান্ত যে সংবাদ প্রচারিত হয়েছে তা নিয়ে দেশবাসী ভীষণ রকম উদ্বিগ্ন। সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা পাইনি। আমরা মনে করি দেশের একটি বিশেষ পরিস্থিতিতে সবারই নানা ভুল ভ্রান্তি, অস্বস্তিকর আচরণ আজকে জটিল পরিস্থিতির জন্য দায়ী। প্রধান উপদেষ্টার পদত্যাগ এর কোনো সমাধান নয়, বরং তা ভয়াবহ অনিশ্চয়তার জন্ম দেবে। আলাপ আলোচনার মাধ্যমে সংকট সমাধানে সব পক্ষকে সমঝোতামূলক ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানান মঞ্জু। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।